আহাবুল বিলাদি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হইতেছে মসজিদ, আর সবচেয়ে অপ্রিয় জায়গা হইতেছে বাজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয়েকটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার প্রিয় মানুষদেরই জায়গা করে দিবেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে আসতে পেরেছি, এটাও প্রতীয়মান হয় যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার প্রিয় বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বেজার না খুশি? আবারও খুশির সহিত করছি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গায় মসজিদে আসার ক্ষেত্রে আমাদের কোন গরিমসি করা উচিত হবে না, তালবাহানা করা উচিত হবে না, বিলম্ব করা উচিত হবে না। দেখবেন আমাদের বোঝার ভুল বদনসিব, আমাদের দেশের মানুষেরা যদি শোনে যে কোনো জায়গায় গানের অনুষ্ঠান হবে আর সেখানে বাংলাদেশের নাম করা যারা গান বলে, অনেকে আছে না যে তাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যদি শুরু হওয়ার কথা থাকে বিকাল ৩টা থেকে, তাহলে সকাল ৮টায় মূল জায়গাটা ভরপুর হয়ে যায়। আমি এরকম গল্প শুনেছি মানুষের মুখে, সামনের দিকে জায়গা পাবে না বিধায় ৩-৪ ঘন্টা আগে প্রবেশ করছে, নাহলে সামনের থেকে উপভোগ করা যাবে না। এবার ৩-৪ ঘন্টা থাকতে থাকতে একটা ১ নম্বরের হাজত হইতে পারেনি না, ৩-৪ ঘন্টা ধরে আগে আর খেয়াল করে ঢুকে নাই, খালি হওয়ার সুযোগ পাই নাই। এবার অনুষ্ঠান শুরুর আগে তার এমন প্রস্রাবের বেগ, এখন আর সে বাইরে হইতে পারে না, ভিতরেও কাজ সারতে পারে। তাহলে এমন মুসিবতে মানুষের হাত পাও ধরে কোনো মতে রিকোয়েস্ট করতে করতে বের হলাম, ঠিক হই বের হয়ে আর ভিতরে ঢুকার নসিব হইল। কারণ ঢুকার সময় তো সবার আগে ঢুকছিলাম, বের হয়েছি হাতে পায়ে ধরে, আর আমাকে ঢোকার সুযোগ দিবে? মানে এই সকল জায়গাগুলিতে আমাদের আগ্রহ, মুসলমানের আগ্রহ। ফুটবল খেলার কথা যদি থাকে বিকাল ৩টায়, 12টা স্টেডিয়াম ভরপুর। কিন্তু মসজিদ থেকে যখন জুমার আযান শুনে মুসলমান বলে এবার একটু শরীরে সাবান লাগাই গোসল করতে ঢুকি, একটা নয় সময় একটাই হুজুরে বয়ানি শেষ করে, এরপরে খুতবার সময় থাকে, এরপরে দিয়ে নামাজের কোনো মতে শরীর চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অপ্রিয় জায়গাগুলি, যেই জায়গাগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নাফরমানি করা হয়, যেই জায়গায় গেলে সওয়াবের আশা করা যায় না, যেই জায়গায় গেলে গুনাহ কামাই হয়, যেই জায়গায় গেলে জাহান্নাম অতি নিকটে হয়ে যায়, এই জায়গাগুলির ক্ষেত্রে মুসলমানের কত আগ্রহ। কিন্তু যেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়, যেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র করে, আসার ক্ষেত্রে মুসলমানের কত অজুহাত। বলেন নাউযুবিল্লাহ। কত অজুহাত। ভালো মানুষ হেঁটে যাচ্ছে, দেখতে শুনতে ভদ্র মানুষ, কোনো সমস্যা নেই, সুস্থ শরীরে হাসি খুশি মনে হেঁটে যাচ্ছে,
হঠাৎ করে যদি আমার তাবলীগের ভাইদের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর যদি বলে যে ভাই মসজিদে যাওয়ার সময় হয়েছে, আজান হয়েছে, বলে কাপড় ঠিক নেই, কি ঠিক নাই? ভালো কাপড়ই তো পরিয়াছেন, ঠিক নাই কেন? তার মানে এমন জঘন্যতম কাজ ওনার দ্বারা হয়েছে, এমন অপরিচ্ছন্ন কাজ হয়েছে, ওনার শরীরের বর্জ্যটাই ওনার কাপড়ে লেগে আছে। বলেন নাউযুবিল্লাহ। এর চেয়ে লজ্জাস্কর কথা, এর চেয়ে অপরিচ্ছন্ন কথা একজন মুসলমানের জবান দিয়ে আর কি হতে পারে? আপনার কাপড় ঠিক নেই মানে আপনি ঢিলা পুরো ব্যবহার করেন নাই। আমার অসংখ্য মুসলমান ভাইরা আছে শুধু প্রস্রাব করতে পারলেই বেঁচে যায়, এরপরে তার যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে এ ব্যাপারে সে বেখেয়াল। এমন বেখেয়াল, তার নিজের আবর্জনাটাই তার শরীরে তার কাপড়ে লেগে থাকতেছে, এ ব্যাপারে সে উদাসীন। এত অপরিচ্ছন্ন মনে একজন মুসলমান হইতে পারে যে আপনার কাপড়ে আপনার প্রস্রাব আছে, আপনি সেই কাপড়টা নিয়ে ঘুরতেছেন ফিরতেছেন, কত জায়গায় যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আমাকা আযাবাল কবরি মিনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাকবারা অতিক্রম করছিলেন, একটি কবরস্থান অতিক্রম করছিলেন। এমন অবস্থায় তিনি লক্ষ্য করতে পারলেন মানুষদের কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরস্থানে অধিকাংশের আযাব হওয়ার মূল কারণ হচ্ছে তারা নিজেদের প্রস্রাব থেকে নিজেরা পবিত্রতা অর্জন করে না। কি করে নাই? নিজেদের প্রস্রাব থেকে নিজেরা পবিত্রতা অর্জন করে না। এমন সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? যদি ভিআইপি এলাকায় যাওয়া যায় তাহলে হুজুরদের প্রস্রাব করার জায়গা নেই, কারণ ওই জায়গা অপরিচ্ছন্ন, অপবিত্র এবং নোংরামি অবস্থায় প্রস্রাব করা হয়। দাঁড়ায় পানি ব্যবহার করার সুযোগ নাই, আছে না নাই? এটা বলে ভিআইপি এরিয়া, এই জায়গায় হুজুরদের সুযোগ নাই। অত জায়গায় এরকম বিড়ম্বনায় আমাদের করতে হয়। এরপরে যদিও থাকে তাই কর্নারে কর্নারে মানে একেবারে ভিতরে যায়, সেই জায়গায় লোকজন যাইতে চায় না, মানে ভিআইপি পার্সনগুলি যাইতে চায় না, ওই জায়গায় একটা দুইটা জায়গা করে তৈরি কোনো মানুষ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এই ঘরে মুসলমানেরা আসবে, মুসলমানের জবান দিয়ে এই কথা তো উচ্চারণই হইতে পারে না যে আমার কাপড় নষ্ট। এটা মুসলমান বলতে পারে না। তো মুসলমান অপরিচ্ছন্ন থাকে না, অপবিত্র থাকে না, কারণ পবিত্রতা আমাদেরকে শিখিয়েছেন যে, সকলে একটু জবান করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদের পবিত্রতা অর্জনের পদ্ধতিগুলি বর্ণনা করছেন, আর ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র থাকতে বলছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। তাই আমরা কি অপরিচ্ছন্ন, অপবিত্র অবস্থায় আর কেউ থাকবো? আপনার সমস্ত আমল ভালো আছে, আপনি একেবারে সব কিছুতে ঠিকঠাক, পারফেক্ট। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি চুরি করেন না, আপনি সুদ খান না, আপনি ঘুষ খান না, আপনার সব আমল ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নিজের প্রস্রাব থেকে যে
পবিত্রতা অর্জন করে না, সে কবরে আযাবে গ্রেফতার হবে। এই একটা বদ আমলের কারণে, একটা আমলের অবহেলার কারণে আমার আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। জবাব করে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমরা আলোচনা করছি মসজিদ নিয়ে, মসজিদের আদব নিয়ে, মসজিদের পবিত্রতা নিয়ে, মসজিদের ফজিলত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। কিন্তু আমাদের মসজিদে আসার আগে অজুহাত কি থাকে? পবিত্র, পবিত্র নয়, অপবিত্র অবস্থায় আছে। এজন্য পবিত্রতার ক্ষেত্রে এই কথাগুলি বললাম। আমরা কেউ অপবিত্র থাকবো না, বলেন ইনশাআল্লাহ। সব সময় আমাদের পবিত্র থাকতে হবে। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম সবকিছুতে বিশ্বাস করি। আমরা তো মুসলমান। যে কোনো সময় আমার আপনার মৃত্যুর ডাক আসতে পারে, ঠিক কিনা বলেন? কখন কোন অবস্থায় মালাকুল মউত এসে উপস্থিত হবে আমি আপনি কেউ কিন্তু জানি না। বাড়ি থেকে পকেট ভর্তি করে পয়সা নিয়েছি, বাজারে গিয়ে মাছ গোশ ক্রয় করব, এরপরে ভালো ভালো যে খাবারগুলি আছে এগুলি সন্তানের জন্য কিনে নিয়ে আসবো। বাড়ি থেকে বের হয়েছি, রাস্তায় ওঠার আগে গাড়ি একটা এসে মাইরে দিয়েছে। আমি আর আপনি মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়বে, অমুকি আর দুনিয়াতে নাই, গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম হয় কিনা? আরে একজন আমি দেখলাম এখনই গেল, আমার সাথে সালাম দিয়ে গেল, কোথায় গিয়ে এই অবস্থা হলো, কোথায় গিয়ে মারা গেল? অথবা যাইতে যাইতে হঠাৎ করে বুকে ব্যথা, বলতে দেরি, শুয়ে পড়তে দেরি নাই, শুইতে দেরি, মুখে পানি দেওয়ার আগে নাই। এরকম হয় কিনা? তার মানে আমি আর আপনি কে কখন চলে যাব জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদ পবিত্র। মসজিদের মধ্যে অপবিত্রতা রাখা যাবে না, অপবিত্র হয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন। তাহলে আমি আর আপনি যদি পবিত্রতার ক্ষেত্রে গুরুত্ব না দিই, সচেতন না থাকি, আল্লাহ না করুন অপবিত্র অবস্থায় যদি আল্লাহর দরবারে উপস্থিত হওয়া লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে বেজার হবে না খুশি হবে? আর একটু জবান করে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন। আমাদের মসজিদ আছে, আমরা মন্দিরে যাই না, আমরা গির্জায় যাই না, আমরা বেগড়ায় যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মসজিদ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এখানে সাধারণ কোনো মানুষ আসেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল বান্দা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সিলেকশন করেন, তারাই মসজিদে আসে। মসজিদে এসে তারা স্বাভাবিক অবস্থায় থাকে না, তারা তাদের মালিকের সম্মুখে দণ্ডায়মান হয়ে যায় ইবাদত বন্দেগীর জন্য, বলেন আলহামদুলিল্লাহ। সে মসজিদে আমরা এসেছি, সেই মসজিদ আমাদের মসজিদ। এই মসজিদ মুসলমানের কাছে ভালো লাগে না। মসজিদে যত দেরি করে আসতে পারে আর যত দ্রুত চলে যেতে পারে, এর মধ্যে নিজের সবচেয়ে বড় সফলতা মনে করে। এজন্য অনেকেই কি করেন, জুমার দিনেও সময় হয় না, একেবারে খুতবার শেষে কোনো মতে এসে মসজিদে শরীক হন, আবার ফরজ নামাজ শেষ করে সুন্নত ফেরার নসিব হয় না, বুঝে দৌড় মারেন। এরকম ভাই আমাদের আছে না নাই? মানে প্রতিযোগিতা, যাবো সবার শেষে, আসবো সবার আগে, দেখবো কে ঠেকায়, ঠিক কিনা বলেন? যেন আবদ্ধ পানি আটকিয়ে রাখা হয়েছে,
বাঁধ ভেঙে গেলে এইভাবে ছুটে পানি ফাঁক হয়ে বের হয়ে যায়। কিছু কিছু মুসল্লি আছে মসজিদ থেকে ওইভাবে ফাঁক হয়ে বের হইতে পারলে যেন বেঁচে যায়, বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, আছে না নাই? আমাদের মসজিদে এরকম হয়, কি বলেন? আমাদের মসজিদে হয় এরকম, এখানে সালাম ফিরতে দেরি। চিন্তা করেন যে ডাইন পাশ মানে শেষবার মতো যদি এক জায়গায় হইতো, ডাইন পাশে সালাম ফিরা, বাম পাশে সালাম ফিরা সুযোগ ঠিক মতো পায় না, মানে উঠে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া। মসজিদ থেকে বের হলে যেন শান্তি, ধাক্কা ধাক্কি করে জুতা পায়ে দেওয়া, একসঙ্গে দরজা দিয়ে বের হইতে পারবে 10 জন, উমরি খায়া 20-25 জন একেবারে, যত তাড়াতাড়ি বের হওয়া যায়। আমাদের চরিত্র হয়ে গেছে মসজিদে যত দ্রুত, যত বিলম্বে যাওয়া যায় আর যত দ্রুত আসা যায়। সাহাবায়ে কেরামের সময় সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকতে আগে, বের হইতে পরে। সাহাবায়ে কেরামের স্বভাব ছিল, যদি কেউ বাড়িতে তালাশ করতে যেত, অমুক ভাই কোথায়, বাড়ি থেকে জবাব দিয়ে দিত তিনি মসজিদে গিয়েছেন। তিনি আসবেন কখন, ওর সময় নির্ধারিত না, মসজিদে গিয়েছেন, কখন আসবেন আমরা বলতে পারি না, মানে দীর্ঘ সময় থাকবে। আর আমাদের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে কোথায় গেছে, বলে নামাজ পড়তে গেছে, বলে আসবে কখন, যাইতে দেরি হয়, আসতে দেরি হয়, খালি দাঁড়ায় থাকে, দেখে এসে উপস্থিত হবে, ঠিক কিনা? মসজিদ আমাদের কাছে যেন যন্ত্রণার জায়গা হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রিয় জায়গা। এই মসজিদ আমরা প্রিয় করে নিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল آخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মসজিদের আবাদকারী হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপরে ঈমান আনবেন, পরকালের উপরে ঈমান আনবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন, যাকাত আদায় করবেন, আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার সকলে, এজন্যই তো আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। কোন বেঈমান, কোন বিধর্মী আমাদের মসজিদে প্রবেশ করে না, ঈমানদারেরা মসজিদে প্রবেশ করে। মসজিদ ঈমানদারদের জন্য একটা কেন্দ্র, এলাকার একটা কেন্দ্রস্থল হচ্ছে মসজিদ। যেমন এই যে জুমার নামাজ আদায় করার জন্য আমরা একত্রিত হয়েছি কোথায়? মসজিদে, বলেন আলহামদুলিল্লাহ। জুমা আদায় করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে নির্দিষ্ট করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা জুমার সালাত আদায় করার জন্য মহল্লার সকলে মিলে মসজিদে এসেছি। মসজিদে আমরা প্রবেশ করি শুধুমাত্র জুমার সময় নয়, যখন এই মসজিদে প্রবেশ করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান দাখালাল মসজিদ ফালইউসাল্লিম ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ওয়া ইযা খারাজা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করতে চায় সে যেন আমার নামে দরুদ পাঠ করে, আর প্রবেশের সময় যেন বলে আল্লাহুম্মা ইফতাহ লি, সকলে বলেন আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশের দোয়া আমরা সকলে জানি তো ইনশাআল্লাহ। মসজিদে
গেটে লিখে দেওয়া থাকে। এরপরে আমাদের অনেক মুসলমান ভাইরা জানে না, বলতে পারে না। কেউ বলে আল্লাহুম্মা মাফতাহ আলী, আবার কেউ বলে আল্লাহুম্মা তাহালি। মানে কতজন কত ভাবে যে ভুল বলে তার কোনো হদিস নাই। এজন্য আবার একটু মুযাকারা করি। আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। আমরা এই দোয়া করে মসজিদে প্রবেশ করব, কোন পা আগে দিয়ে? ডান পা আগে দিয়ে মসজিদে প্রবেশ করব, দোয়া করব। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলবা আল্লাহুম্মা, সকলে বলেন ইন্নী আসআলুকা মিন ফাদলি। এই দোয়া করব আমরা। কিন্তু আমরা যেভাবে ঢুকি আর যেভাবে বের হই, এটা তো আমার মতে বোঝা যায় যে আসলে দোয়া করা হয় না। আর কোন পা দিয়ে যে ঢুকে আর কোন পা দিয়ে যে বের হয়, এটা তো কোনো হদিস থাকে না। মানে বের হওয়ার সময় তো কোন পা দিয়ে বের হয়? পা দিয়ে। মানে যত দ্রুত বের হওয়া যায়। আর ঢোকার সময় তো খেয়াল থাকে না। নামাজ শুরু হয়ে যেতেছে, মসজিদে ঢোকার জন্য মুসল্লি দৌড় দিছে, কেন? যে নামাজ শুরু হয়ে গেছে। কিন্তু মিশকাত শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। ঠান্ডা হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে গিয়েছে, এরপরেও আপনার স্বাভাবিক যে গতি, এই গতিতেই এসে জামাতে শরীক হইতে হবে। সকলে বলে ইনশাআল্লাহ। আর বিলম্ব হওয়ার সুযোগই নাই। প্রতি ওয়াক্তে শুধুমাত্র মাগরিবে একটু কম সময় হয়, তাছাড়া অন্যান্য প্রত্যেকটা ওয়াক্তে আযানের পরে এটাই তো একটা সময় থাকে কিনা। আমরা যারা আসতে পারি না সময় মতো, এটা হচ্ছে নিতান্তই একান্তই আমাদের অলসতা, আমাদের ব্যর্থতা। কারণ এই যে মসজিদের প্রতি মহব্বত আমাদের নাই। লম্বা হাদিসে একটি ইবারত হলো ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। অন্তরটা যদি মসজিদের সাথে লটকানো থাকে, তাইলে কি ফজরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে যোহরের নামাজ পিছে পড়ার সুযোগ আছে? অন্তর মসজিদে লটকানো, মনটাই তো চাবে আযান এখনো দেয় না কেন? অনেক মুরব্বীদেরকে দেখা যায় যখন সূর্যটা মাথার উপরে চলে আসে, বারবার জিজ্ঞেস করে এখনো কি যোহরের সময় হয় নাই? কারণ নামাজে যাওয়া লাগবে, মসজিদে যেতে হবে, তার কলমটা তো মসজিদের সঙ্গে লটকানো। যার কলমটা মসজিদের সঙ্গে লটকানো, যার মহব্বত মসজিদের সঙ্গে হয়েছে, ওই ব্যক্তিকে মসজিদে আসার জন্য নতুন করে তাগিদ দেওয়া লাগে না। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য মসজিদের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। মসজিদের জন্য আমার আপনার দিল কাঁদতে হবে। যদি আমার আপনার দিল মসজিদের জন্য কাঁদে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহশরে যখন মানুষের মাথা মাত্র 1 বিঘা উপরে সূর্য তাপ দিতে থাকবে, যেখানে অপরাধীদের গুনাহগারদের মাথার মগজগুলি টপটপ করে ফুটতে থাকবে, ফুটে নাক দিয়ে মুখ দিয়ে বের হইতে থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে ভালোবাসা ব্যক্তি যাদের কলমটা মসজিদের সঙ্গে ছিল, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমল কে কতটুকু করি আমাদের কারো জানা নাই।
কিন্তু অন্তত পক্ষে ফরজ আমলগুলি আমার আপনার মসজিদে এসে করতে হবে। মসজিদে আসার গুরুত্ব কত বেশি! একটি হাদিস আপনারা সকলেই শুনেছেন, জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ঘরে আদায় করে, আমার মন চায় ওই ঘরে যদি নারী এবং শিশুরা না থাকতো, তাহলে ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়ার নির্দেশ দিতাম। কারণ মুসলমান যার উপরে নামাজ ফরজ হয়েছে, সে ফরজ নামাজ কোথায় আদায় করবে? সকলে জবান খুলে বলে, মসজিদে আদায় করবে। কিন্তু মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক দুর্বল হওয়ার কারণে নামাজের গুরুত্ব নাই। মসজিদে তো আসা হয় না, মসজিদকে তো আমরা প্রায়োরিটি দেই না, গুরুত্ব দেই না। মসজিদ আমাদের কারো কারো জন্য শুধুমাত্র জুমার নামাজ আদায়ের স্থান, শুধুমাত্র জুমার নামাজ আদায়ের স্থান মসজিদ। মসজিদ 3 তলা, 4 তলা, 5 তলা। কেন? ফজরের সময় 4 তলা 5 তলা পর্যন্ত ঘুরে যায় নাকি বলে? আমাদের চতুর্থ তলার ছাদ, নিচেই তো মাঝে মধ্যে যে অবস্থা হয় নাকি বলেন? সভাপতি সাহেব বলতেছেন 2 কাতার 2.5 কাতার হয়, কোনদিন 3 কাতার হয়। কিন্তু আমরা কিন্তু জুমার সময় যেইভাবে বাসায় থাকি, বাসায় থেকে মসজিদে আসি, প্রতিদিনের ফজরের সময়ও কিন্তু আমরা কোথায় থাকি? বাসায় থাকি। আমরা যারা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসছি, জুমার সালাত আমাদের উপরে যেভাবে ফরজ, ফজরের সময়ে ফজরের সালাত আদায় করাও কিন্তু আমাদের প্রত্যেকের উপরে একই ভাবে ফরজ। কিন্তু ফজরের সময় আসতে পারি না, কারণ কি? মনটা তো মসজিদের সাথে লটকানো না, মসজিদের সাথে প্রেম নাই, ভালোবাসা নাই। তো আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, মসজিদের প্রতি ইমানদারদের একটা মহব্বত রাখতে হবে। কারণ আমরা আবার মসজিদে শুধুমাত্র না, ওই যে আমাদের অভ্যাস হয়ে গেছে, মসজিদে আসি, যত দ্রুত পারি নামাজ আদায় করে যত দ্রুত বাড়ি চলে যাই। মসজিদে এসে যদি একটু তেলাওয়াতের অভ্যাস থাকতো, একটু জিকির আজকারের অভ্যাস থাকতো, একটু তালিম তারবিয়তের অভ্যাস থাকতো, একটু মসজিদে বসার অভ্যাস থাকতো, দেখবেন আমাদের যে সকল ভাইয়েরা দাওয়াত তাবলীগের মেহনত করেন, যে সকল ভাইয়েরা সরমরাই অনুসরণ করেন, যে সকল ভাইয়েরা এভাবে বিভিন্ন ধরনের জামাত ইসলাম করেন, ইসলামিক বিভিন্ন দল উপদলে যারা সময় দেন, দেখবেন তারা নামাজের পরে বসে কেউ জিকির আজকার করেন, কেউ তালিম তারবিয়ত করেন, কেউ কোরআন হাদিসের দাস তাফসীর করেন। এখানে বসে 5-10 জন একত্রিত হয়ে কিছু দ্বীনি হালাকা, দ্বীনি মুযাকারা করে। এই সকল জায়গায় কিন্তু আমাদের বসার সময় হয় না, কারণ যে নামাজ পড়ে দ্রুত বের হওয়া লাগবে। এই সকল পরিবেশে, এই সকল মজমায় যদি আমাদের বসার অভ্যাস থাকতো, আমরা যদি এই সকল এলাকায় বসতাম, তাহলে মসজিদের গুরুত্ব সম্বন্ধে বুঝতাম। কিছু ইলম ও তালিম ভিতরে প্রবেশ করত, মসজিদের প্রতি ভালোবাসা আসতো, মহব্বত আসতো, কিন্তু সে সকল জায়গায় আমাদের সময় দেওয়া হয় না। জুমার দিনের পিছনে এমন দিনই হালাকায় নাই, আর কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য অন্য কোনো পন্থা বা পদ্ধতি অবলম্বন করার সময়ই নাই। তাহলে মসজিদের গুরুত্ব আমার আপনার ভিতরে আসবে কিভাবে? মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, মসজিদে অপবিত্র হয়ে তো দূরের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা হাদিহি শাজারা আস-সুর ওয়াল বাসর ফালা ইয়াকরাবান্না মাসজিদানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা রসুন এবং পেঁয়াজ খায় তারা যেন আমাদের মসজিদে প্রবেশ না করে। রসুন এবং পেঁয়াজ তো আমরা সবাই ঠিক নাকি বলেন? হাদিসের ব্যাখ্যায় আসছে যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কেন, মানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেন? যে মসজিদ এতটা পবিত্র স্থান, এতটা সুন্দরতম স্থান, যেখানে কাঁচা পেঁয়াজ খাইলে মুখে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে না নাই, রসুনের একটা গন্ধ আছে না নাই। এখানে হাদিসের মধ্যে কিন্তু শুধু পেঁয়াজের কথা বলা হয়নি। আমরা কিন্তু অনেকেই জানি যে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না, কিন্তু এর সঙ্গে রসুনের শব্দটাও আছে, বলেন আলহামদুলিল্লাহ। পেঁয়াজ এবং রসুন, কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যাওয়ার জন্য অনুৎসাহিত করা হয়েছে, কারণ এটা একটা দুর্গন্ধ আসে। কিন্তু আমরা যারা পেঁয়াজ রসুনের দাদা বিড়ি সিগারেট খাই, তাদের ব্যাপারে হুকুমটা কি হবে? কি বলেন? ওইটা তো আরো বেশি দুর্গন্ধ, নাকি বলেন? আপনারা যারা খান, আপনাদের কাছে মনে হয় যে বিড়ি সিগারেট খাইলে মুখ দিয়ে গন্ধ বের হয়, কিন্তু আমরা যারা না খাই, আপনাদের শরীরের চামড়া দিয়ে ওইটা গন্ধ হয়। এটা বুঝেন? এটা যারা খারাপ তারা বুঝেন না। আপনি খুব সতর্ক হবেন, কিন্তু আপনার যদি দিনে 2-4টা রাত করারও অভ্যাস থাকে, আমরা যদিও আপনার সাথে দাঁড়াইয়া কথা বলি, সামাজিকতা রক্ষা করি, কিন্তু বুঝতে পারি যে আপনি টান মারাবো। আপনার শরীরের জামা দিয়ে না, চামড়া দিয়েও ঘেরার বাইরে। এই যে দুর্গন্ধযুক্ত জিনিসগুলি আমরা ভক্ষণ করি, এটা কি খায় না পান করে? আল্লাহ জানেন। এগুলি ভক্ষণ করার পরে একজন মুসলমান যখন মসজিদে প্রবেশ করে, একজন মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গায় প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হতে পারেন না, বলেন নাউযুবিল্লাহ। বিষয়গুলি ছোট ছোট, আমরা হেসে খেলে উড়িয়ে ফেলি। অনেকে বলে যে আরে বিড়ি খাওয়া তো মাকরুহ, সিগারেট খাওয়া তো মাকরুহ, এটা তো দুর্গন্ধের কারণে, হোক না মাকরুহ। অনেকে এরকম মাসালা দেয়, এর সংখ্যা কিন্তু আবার বেশি। এখন যদি মসজিদের মধ্যে বলি যে আচ্ছা এই ধোঁয়া টানালো একদিকে যান, আর ধোঁয়া না টানালো না একদিকে যান, আমাদের সংখ্যায় কি বলেন অস্তিত্ব থাকবে না আমাদের, ঠিক না বলেন? আমরা হয়তো হাতে গোনা কয়েকজন হব, অথচ আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মসজিদে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন, পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, সৌন্দর্যতাকে পছন্দ করেন। আমি আপনি মুসলমান মসজিদে প্রবেশ করি, এই দুর্গন্ধযুক্ত জিনিসগুলি আমরা যদি বাদ দিই, কেউ মারা যাব না। কি বলে? কেউ মারা যাব না, বরং উপকৃত হব, ক্ষতি থেকে বেঁচে যাব। আমি তো চিন্তা করি, আমরা এই যে যারা সাধারণ পথে চলাফেরা করি, আমরা হুজুররা একটা চা খাইলে চিন্তা করি একটা চায়ের দাম 5 টাকা, সকালবেলা একটা খেয়েছি, বিকেল বেলা খাওয়া যাবে না, সকাল বিকেল মিলাইয়া এটা যদি 10 টাকা 10 টাকা চাও খাই, পরে চিন্তা করি যে আজকে 10 টাকা চা খেয়ে ফেলছি। আর এখন নাকি বিড়ি সিগারেটের দাম বলি 15-20 টাকা, তাও বলে একজনে একদিনে 2 চাইতে হয় না, 15-20 টাকা খায়। তাহলে কি পরিমাণে পয়সা অপচয় হচ্ছে, যেই পয়সার মাধ্যমে আপনি কোনো মূল্য পাবেন না, বরং সেটা অপচয়ের মধ্যে পড়ে আল্লাহর দরবারে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আপনি কেন খেয়েছিলেন, এটা আপনার শরীরের কি উপকার করেছিল, বরং ক্ষতি করেছিল, কোরআন হাদিসে নিষেধ আছে। আমরা যারা মনে করি বিড়ি বা সিগারেট মাকরুহ, এটা ভুল তত্ত্ব, এটা জোর করে খাওয়ার জন্য নিজেরা বানায় দিয়েছেন, এটা হারাম। আমরা যারা এই হারাম ভক্ষণ করি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ব্যাপক আলোচনা আছে, বিস্তারিত বলছি না। অপ্রয়োজনীয় ভাবে যারা এই সকল নেশাগুলি গ্রহণ করি, আল্লাহর দরবারে আমরা জবাব দিতে পারবো না,
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আমি এই যে অপচয় করছি, যার মাধ্যমে আমার কোনো উপকার নাই, আমার সমাজের কোনো উপকার নাই, দেশের কোনো উপকার নাই, বরঞ্চ ক্ষতি আর ক্ষতি, এগুলির জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। জবাব খুলে বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা যেহেতু মুসলমান, আমরা দোয়া করে দরুদ করে টাইম পাই মসজিদে প্রবেশ করব, মসজিদে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের চেষ্টা করব। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হব। যদিও বের হয়ে যায়, আমাদের কলবটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলায়া রাখতে হবে। সকলে জবান খুলে বলি ইনশাআল্লাহ। যদি কলবটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে থাকে, মসজিদের প্রতি যদি মহব্বত থাকে, তাহলে মসজিদ আমাদের মন মানসিকতা হবে। আর কলবটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সকলে একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। আমরা যা বললাম, আমরা যা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভুলগুলি মিটিয়ে দিয়ে আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।